হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। অনেক ঘুম পেয়ে গেল বন্ধুরা এডিট করতে করতে, জানো তো। তো তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য দৌড়ে চলে আসলাম, সেটা হচ্ছে কি, যে কালিয়া দমনের মাথার উপর কৃষ্ণ উঠে যখন কালিয়াকে দমন করে, সেই মুখের মধ্যে থেকে রাম মন্দিরের প্রবেশপথ শুরু, জানো তো বন্ধুরা। তো আমরা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ভেতরে দেখছি কি অনেক কৃষ্ণের বাল্য কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে। তো বেশ ভালো লাগছিল। আমরা তো ঢুকতেই আছি। ওকে দেখি ভেতরটা পুরো ফাঁকা, আমরা দুজন, আর কেউ নাই। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু বললাম মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি তো কালিয়া দমনের পেটের মধ্যে দিয়ে, সমস্যা কই। ভেতরে গিয়ে দেখলাম বহুত মূর্তি, আরও মনটা ভালো লাগলো। আরও অনেক ঠাকুর দেবতা, ভয় নেই, সামনে এগিয়ে চলি। দেখছি রাক্ষসকে দমন করছে, ঠিক আছে তাহলে ভয় নেই, এখানে যাওয়া যেতেই পারে। তো সামনে গিয়ে দেখলাম বিশাল বড় এক শিবলিঙ্গ, সেখানে এক পুরোহিত মশাই বসে আছেন। আমাদেরকে নাকি এই মইটা চড়ে ওপরে উঠতে হবে। তো বেশ, নানুকে তো বলেই দিলাম, নানু উঠে চড়ো। নানু উঠে চড়লো, উনি আর নামবেন না, আমাদের চড়ে গিয়ে তারপরে টিকা নিয়ে আসতে হবে। তো বেশ ভালো কথা, উঠেই পড়লাম। উঠতে যখন আমি আর উঠলাম না, নানুকেই তুললাম। আর আমি ওখান থেকে একটু মাথা বাড়িয়ে দিলাম, হয়ে গেল। ভগবান বলছে তোকে আর উঠতে হবে না, ভগবান তোর এমনি যা লম্বা করে দিয়েছে, তোর আর ওঠা লাগবে না। ঠিক আছে, আমি তাই করেই মেনে নিলাম। আর এই যে রাক্ষসের পথটা থেকে বেরোতে হয় বাইরে, তবে একটু এদিকটায় ঘুরে দেখি আসল রাম মন্দিরের নিচটা অনেক অন্ধকার, আমার তো ব্যাপক ভয় লাগছিল। তো বন্ধুরা, এই রাক্ষসের মুখটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তোমরা গেলে